নমস্কার বন্ধুরা, আমি তরুলতা। আমার আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, কারণ সামনে পুজো চলে এসছে। আগে ছোটোবেলায় পুজো নিয়ে কত আনন্দ ছিল, কিন্তু যত দিন যাচ্ছে পুজোর আনন্দটা যেন কমেই যাচ্ছে। এবছর তো আরোই পুজোর আনন্দ নেই। একেতে আরজি করের ঘটনা, তারপরে আবার এত চারিদিকে বন্যা হচ্ছে, কোনো কিছুতেই না শান্তি পাচ্ছি না, ভালো লাগছে না। তাই পুজো নিয়ে এবার অতটা আনন্দ নেই। তো আজকে মিষ্টির পরীক্ষার পরে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে, কারণ আজকে ভালো মন্দ রান্না হবে। ভাই বউ ফোন করেছিল যে দিদি দুপুরবেলা এখানে খেও। বর তো বাড়িতে নেই, সে তো স্কুলে গিয়েছে। তো আমি আর মিষ্টির আবার এক্সাম চলছে। এক্সাম দিয়ে বাড়িতে আসলে ওকে স্নান করিয়ে নিয়ে আমি আর মিষ্টি চলে এসেছি। এসে দেখি মা রান্নাবান্না করছে, তো ভাবলাম একটু ভিডিওটা করি, এটাই তো এখন কাজ। তো সেজন্য একটু ভিডিও করছিলাম। আমার মায়ের হাতের রান্না না খুবই স্পেশাল, মানে প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই ভালো। তো আমার কাছে আমার মায়ের হাতের রান্না আমার খুবই ভালো লাগে। আমি যতই মায়ের মতন করে করার চেষ্টা করি, কিন্তু আমার মায়ের মতন আমি করে উঠতে পারি না। আমার মা খুব সুন্দর রান্না করে, শুধু আমার মা না, আমার কাকিমা, আমার বড় মা খুব সুন্দর রান্না করে। আমার বর আমার মা, কাকিমা, বড় মা রান্নার খুব প্রশংসা করে। তো আজকে আমার মা রান্না করছিল, আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। বাড়িতে হলে তো আমাকেই করতে হয়, নিজেই করি, কিন্তু এখানে তো আর আমাকে করতে হচ্ছে না। আমি শুধু অর্ডার করছি এটা না ওটা, আর দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর খুব খিদে পেয়ে গিয়েছিল, সেই জন্য আমার মুখটা শুকিয়ে গেছিলো। আমি আবার খিদে একদমই সহ্য করতে পারি না। খিদে লাগলেই আমার খেতেই হবে, মানে আমি একটু খিদে পেলে থাকতে পারি না। তো যখনই মাকে বলেছি মা আমি ভিডিও করছি, মা একটু নড়ে চড়ে বসেছে, একটু শাড়ি ঠিক করছে, এটা ওটা করছে। মা ভিডিও করার কথা বললে মা একটু কেমন যেন হয়ে যায়। তো যাই হোক, এই যে রান্নাবান্না হচ্ছে। আর আজকে এই বাড়িতে আসার আরও একটা কারণ হচ্ছে, মিষ্টির জন্য নতুন জামা এনেছে। কয়েকদিন ধরেই আসতে বলছিল, কিন্তু আসা হচ্ছিল না। যেহেতু পরীক্ষা চলছে, তো টানা পরীক্ষা, প্রত্যেক দিনই পরীক্ষা আছে, সেজন্য আর আসা হচ্ছিল না। তো আজকে দুই কাজে এক কাজ, একেতে ভালো মন্দ রান্না হচ্ছে, তারপর আবার মিষ্টির পুজোর জামা। এই যে মিষ্টির মামার সঙ্গে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিল। দুজনই মোবাইল দেখছে, ছোট বড় এখন সবাই মোবাইল দেখে। তারপরে এই যে মিষ্টির জন্য একটা লাল রঙের জামা এনেছে। জামাটা খুব সুন্দর হয়েছে। তবে মিষ্টির জন্য প্রত্যেক বছর যে জামা নিয়ে আসে, জামাগুলো মিষ্টির বড় হয়ে যায়, যেই বছরের জামা সেই বছর আর পরতে পারে না। কারণ মিষ্টি অনেক মোটাসোটা, তো সেজন্য মিষ্টির বয়স হিসেবে মিষ্টির জামাগুলো একটু বেশিই বড় হয়ে যায়। তো কি আর করা যাবে, কিছু করার নেই। খাওয়া দাওয়া যদি না করে তো আমার কি করার আছে, আমি তো চেষ্টা করি, তাই না? ও যদি না খায় তো আমি কি করব। তো এই যে সেই মতন এবছরের জামাটাও মিষ্টির ছোট হয়নি, একটু বড় হয়েছে। তো বড় হলেই ভালো, ছোট হলে আবার চেঞ্জ করার একটা ব্যাপার থেকে, অনেক ঝামেলা থাকে। আর এখন মলের থেকে জামা ফামা আনলে চেঞ্জ করাটা খুবই ঝামেলা। তো আমরা জামা কাপড় দেখা দেখি করছিলাম, আর এদিকে আমার মায়ের রান্না হচ্ছিল। আমার খুব খিদে পেয়েছিল বলে আমি বারবার করে রান্নাঘরে ঘোরাঘুরি করছিলাম। আর এত মাংসের গন্ধ বেরোচ্ছিল, আমার পেটের মধ্যে চুহা চু চু করছিল, সেই জন্য আমি বারবার করে আরও রান্নাঘরের দিকে আসছিলাম। তারপরে অদ্বিতীয় জামা কাপড় কিনেছে, ওর জন্য চুড়িদার কী কিনেছে, বাবা দিয়েছে। ওদের কেনাকাটা আলাদা হয়েছে, আর এগুলো হচ্ছে বাবা দিয়েছে। বাবা আমাদেরকেও টাকা দিয়েছে, কিন্তু আমাদেরগুলো এখনও কেনা হয়নি, যেহেতু মিষ্টির পরীক্ষা চলছে, তো সেই জন্য আমাদের পুজোর কেনাকাটা এবার কিছুই হয়নি। কিছুই হয়নি। মিষ্টির পরীক্ষা শেষ হলে তারপরে দেখা যাবে কি হয়। আদৌ হবে কি হবে না সেটাও জানি না, কারণ চারিপাশের পরিবেশ পরিস্থিতি সত্যি মন মানসিকতা অতটা ভালো নেই। আর এই যে মিষ্টি আর মিষ্টির ভাই, আমার ভাইপো খেলা করছিল। আমার মায়ের হাতের পটল ভাজাটাও খেতে আমার ভালো লাগে, মা যাই রান্না করে না কেন আমার সেটাই ভালো লাগে খেতে। মায়ের হাতের পটল ভাজাটা এত ভালো লাগে খেতে, আমি কি বলবো, 500 পটল ভেজে দিলে মনে হয় আমি খেয়ে ফেলবো, আমার এত ভালো লাগে। আমি নিজে ওইভাবে করে ভাজলে অতটা টেস্টি হয় না, কিন্তু মা ভাজলে কি করে যে অতটা টেস্টি হয়ে যায় জানি না। তো এই যে রান্নাবান্না হচ্ছে, তো আমি ভাবলাম আমি একটু নাড়াচাড়া করে দিই, তাহলে রান্নাটা যখন ভালো হবে তখন আমি বলতে পারবো যে আমি রান্না করেছি। সেজন্য আমি এসে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কিন্তু এতটা মাংস ছিল যে নাড়তে চাড়তে গিয়ে প্রায় কড়াইটাই উল্টে যাচ্ছিলো। তো তারপরে এই যে
অদিতি যে জামাগুলো কিনেছে সেগুলো দেখাচ্ছিল। জামাগুলো খুবই সুন্দর হয়েছে। আর পিঙ্ক কালার দেখলে তো আমার মাথা খারাপ হয়ে যায়। এইটা তো এত মিষ্টি একটা কালার, কি বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।